এটা এমন একটা রোগ, খামারির কাছে মনে হয় মেডিসিন ভালো না, ডাক্তার ভালো, চিকিৎসা দিতে পারে না, টিকা বা ভ্যাকসিন ভালো না ইত্যাদি। চিকিৎসা করে আপনার খামারে সবসময় সব কিছু করতে পারবেন না। রোগ যাতে না হয় সেই ব্যবস্থায় কিন্তু আপনাকে করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এনামুল হোসেন, আজও এগ্রো থেকে। এই চ্যানেলে আমরা ব্রয়লার মুরগি এবং মাছ চাষের বাস্তব অভিজ্ঞতার আলোকে সহজ সমাধান শেয়ার করি। আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন আপনার খামারে যাতে রোগবালাই না আসে সেটি সহজ সমাধান আমরা দিতে চেষ্টা করব। আপনার খামারে মুরগি তোলার পর থেকে একদম মুরগি বিক্রি পর্যন্ত যে কাজটি করতে হবে প্রথমেই, সেটি হচ্ছে বায়োসিকিউরিটি আপনাকে সবসময় মেনটেন করতে হবে। এখন কথা হচ্ছে বায়োসিকিউরিটি কী? বায়োসিকিউরিটি হচ্ছে আপনার খামারকে এমনভাবে পরিচালনা করবেন যাতে করে আপনার খামারে বাহিরের কোনো পশু পাখি বা বন্যপ্রাণী প্রবেশ না করতে পারে, বাহিরের লোকজন যাতে খামারে প্রবেশ না করতে পারে। আর যদি বাহিরের লোকজন প্রবেশ করার একান্তই প্রয়োজন হয় তাহলে খামারের সামনে আপনাকে যা করতে হবে, একটি ফুটপাত তৈরি করতে হবে। এটি তৈরি করে রাখলে অথবা স্প্রে করার ব্যবস্থা রাখতে হবে, যেন একজন অপরিচিত ব্যক্তি খামারে প্রবেশ করলে বা আপনি নিজেও যদি যখন বাহির থেকে খামারে প্রবেশ করবেন তখন যেন জীবাণু মুক্ত হয়ে খামারের ভিতর প্রবেশ করতে পারেন। এটি হচ্ছে বায়োসিকিউরিটির মূল বিষয়। এই বিষয়টি যখন আপনি মেনটেন করবেন তখনই কিন্তু আপনার খামারের প্রায় ৮০% রোগ বালাই থেকে রক্ষা পাবেন। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে লিটার ম্যানেজমেন্ট। লিটার ম্যানেজমেন্টটা কীভাবে ঠিক করবেন সেটি হচ্ছে, যারা ব্রয়লার মুরগি লালন পালন করে থাকেন তারা হয়তোবা বুঝতে পারবেন ২০ দিন পর থেকেই কিন্তু মুরগির লিটার খুব নষ্ট হতে থাকে। সেই সময় কিন্তু বসে থাকলে হবে না, প্রচুর পরিশ্রম করতে হবে একজন খামারিকে, যেমনটা আমরা আজকে করছি। আজকে আমাদের মুরগির বয়স 15 দিন, যেহেতু আমাদের বাচ্চা অনেক, সেই ক্ষেত্রে 15 দিন থেকেই আমরা এই তুষগুলো বের করে ওইখানে রোদ্রে দিয়েছি। রোদ দিব, রোদ দেওয়ার পর 2 দিন রোদ দেওয়ার পর আমরা কিন্তু আবার এখানে রেখে দিব। আপনাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে লিটার অন্তর প্রতি সপ্তাহে 2 বার চেলে নতুন তুষ মিক্সড করে দিতে হবে। কারণ লিটার ম্যানেজমেন্ট যদি আপনার ঠিক না থাকে, লিটারে যখন গ্যাস হয়ে যাবে, অ্যামোনিয়া হয়ে যাবে, তখনই কিন্তু মুরগির বিভিন্ন রোগবালাই আক্রমণ করবে। এটা আপনি কখনোই বুঝতে পারবেন না যে মুরগির কি হচ্ছে। হুট করে আপনার মুরগি মরতে শুরু করবে, ঠান্ডা লেগে যাবে, যেটাকে আমরা অনেক সময় ঠান্ডা যদি অন্য কোনো গুরুতর পর্যায়ে চলে যায় তখন কিন্তু এটা সিআরডিতে রূপান্তর করবে। এখন আপনি লিটার ম্যানেজমেন্টটা কীভাবে করবেন? লিটার প্রতিদিন 3 থেকে 4 বার পা দিয়ে নাড়া দেওয়ার চেষ্টা করুন। এতে করে তলের যে গ্যাসগুলো সেগুলো উড়ে চলে যাবে, আর যে নিচের যে গ্যাসগুলো সেগুলো বাইরে চলে যাবে। এবং লিটারগুলো কোনোভাবেই ভিজতে দেওয়া যাবে না, কারণ দেখা গেছে লিটারগুলো কখন ভিজে যায়, যখন মুরগি খামারের তুলনায়, জায়গার তুলনায় মুরগির সংখ্যা বেশি হয়ে যায়, ঘনত্ব বেশি হয়ে যায়, তখনই কিন্তু লিটার ভিজে যায় বা এরকম কেক হয়ে যায়। এটাকে কেক বলা হয়। এরকম যখন কেক হয়ে যাবে তখন পা দিয়ে যখন নাড়া দিবেন তখন বুঝতে পারবেন, দেখতে পারবেন যে লিটারগুলো নিচ থেকে গরম হয়ে বের হচ্ছে। তো এটাতেই কিন্তু অ্যামোনিয়া থাকে। অথবা শেডে ঢুকলে, যখন আপনি শেডে প্রবেশ করবেন তখনই কিন্তু নাকের মধ্যে অথবা চোখের ভিতর একটি ঝাঁঝালো গ্যাস লাগবে। এটা আপনি ঢুকলেই বুঝতে পারবেন। এই লিটার ম্যানেজমেন্ট যখন ঠিক থাকবে তখন কিন্তু আপনার ফার্মে মুরগির রোগবালাই অটোমেটিকলি কমে যাবে। বাকি যে বিষয়টা সেটি হচ্ছে পানির পাত্র সবসময় ঠিকঠাক রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। পানিতে ইকোলাই আছে এমন কোনো পানি দেওয়া যাবে না।
এটা আমি যেটি বলতে চাচ্ছি, আপনার পাত্র কখনোই অপরিষ্কার পানির পাত্র থেকেই কিন্তু ইকোলয়ের সৃষ্টি হয়। যখনই আপনার পানির পাত্র অপরিষ্কার থাকবে তখনই কিন্তু এই পানি থেকে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়ার মাধ্যমে ইকোলয় হতে পারে। তাছাড়া আপনার খাবার পাত্র সবসময় পরিষ্কার রাখতে হবে। খাবার এমনভাবে দিন যাতে করে খাবার পাত্রে সবসময় খাবার না থাকে। একটু খাবার দেওয়ার পর 10 মিনিট অপেক্ষা করুন, বারবার খাবার দেওয়ার চেষ্টা করুন। যখনই একটু অপেক্ষা করে করে খাবার দেবেন তখনই কিন্তু সে ফ্রেশ খাবারটা পাবে, তখনই কিন্তু এই মুরগিগুলো অটোমেটিকলি সে খাবার বেশি খাবে, সে খাবার গ্রহণ করবে। পরের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনার খামারে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের জায়গা রাখুন, যাতে করে আপনার খামারে বাতাস একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হতে পারে, সেই ব্যবস্থা রাখুন। আর যদি খামার যারা ভাবছেন খামার করবেন তারা অবশ্যই পূর্ব পশ্চিমে লম্বালম্বিভাবে এইভাবে খামারটা করার চেষ্টা করুন। এতে করে দক্ষিণ দিক থেকে যখন বাতাস আসবে উত্তর দিক দিয়ে বের হয়ে যাবে, তখন এতেও কিন্তু আপনার খামারে অ্যামোনিয়া গ্যাস হওয়ার প্রবণতাটাও কমে যাবে। আপনার ব্রয়লার মুরগির যে ভ্যাকসিন শিডিউল আছে সেটি সবসময় মানার চেষ্টা করুন। ভ্যাকসিন দিয়ে রাখলে যেটি হবে সেটি হচ্ছে আপনার মুরগি বড় ধরনের ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা প্রায় 90% কমে যায়। তো ভ্যাকসিন দেওয়ার সবসময় চেষ্টা করুন, এবং পাশাপাশি এটাও চেষ্টা করুন ভালো একটি কোম্পানির খাবার খাওয়ানোর। কখনোই খারাপ মানের খাবার ভালো ফলাফল বয়ে আনতে পারে না। দেখা গেছে অনেক সময় আমরা 50 টাকা বা 100 টাকা কমের কারণে আমরা বাজে কোম্পানির খাবার এনে থাকি। এই ধরনের যাতে ভুল আপনারা কখনোই করবেন না। চেষ্টা করুন ভালো একটা কোম্পানির খাবার খাওয়াতে, যাতে করে আপনার মাস শেষে বা আপনার বেচের শেষে আপনার হিসাব গিয়ে একসাথে মিলতে পারে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে লাইক করুন। আর যদি আপনার খামারের লিটার ম্যানেজমেন্ট এবং বায়োসিকিউরিটি যদি ঠিক থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান। আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাও আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।